হ্যালো এভরিওয়ান, চলে এসেছি তোমাদের জন্য একটা মিনি ব্লগ নিয়ে। কেমন আছো সকলে? আশা করি খুব ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আর এদিকে দেখো, শীতের দুপুরবেলায় কিন্তু বেরিয়ে পড়েছি বেথুয়া যাওয়ার জন্য। তো কেন যাচ্ছি না যাচ্ছি তোমাদেরকে একটু পরে বলছি, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর আমরা দেখো অটোতে উঠে পড়েছি। আর এদিকে তো চুলগুলো হাওয়াতে আমার পুরো পাগল হয়ে গিয়েছে। আর দেখেছো, আমি আর মা কিন্তু পুরো ম্যাচ ম্যাচ হয়ে গিয়েছে। এটা কিন্তু অজান্তেই হয়ে গিয়েছি। তো বেথুয়াতে নেমে একটা মিষ্টির দোকানে চলে এসেছি মিষ্টি নেওয়ার জন্য। ও হ্যাঁ, তোমাদেরকে বলি যে আমরা বেথুয়াতে কোথায় এসেছি। তো বেথুয়াতে আমি ননদের বাড়ি এসেছি মাকে নিয়ে প্রথমবার ঘুরতে। তো দেখো, আমরা আবার টোটো ধরে নিয়েছি। তো অ্যাট লাস্ট দিদির বাড়ি চলে এসেছি। তো দিদির বাড়ি এসে আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি। তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা। তো তিতলি আর আমি একটু গল্প করছিলাম। তো একটু পরেই কিন্তু আমরা আবার বেরিয়ে যাব। আর দুপুরবেলায় এত কিছু খেয়েছিলাম যে দই মিষ্টিটা খাওয়া হয়েছিল না, সেই কারণে মিষ্টি আর দইটা খেয়ে নিলাম। এরপরে দেখো, এখন যাব হচ্ছে বাড়ি। তো সেই কারণে দেখো স্টেশনে চলে এসেছি, বেথুয়া স্টেশনে। আর এদিকে কিন্তু ট্রেনটা কিন্তু অনেকটা লেটে ছিল, সেই কারণে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে মা আর আমি গল্প করছিলাম। আর এদিকে দেখো, গল্প করতে করতে ট্রেনও চলে এসেছিল। আর ট্রেনটাও বেশ ফাঁকাই ছিল, আর জায়গাটাও পেয়ে গিয়েছিলাম। অবশ্য জায়গা পাওয়া বা না পাওয়া কোনো ব্যাপার ছিল না, কারণ মাঝে একটা স্টেশন, তারপরেই কিন্তু দেবগ্রাম স্টেশন। তো দেখো, আমরা কিন্তু এখন ট্রেন থেকে নেমে পড়েছি। তো চলো, একদম বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো, বাড়ি চলে এসেছি। আর দিদি বাড়িতে যেহেতু মাকে নিয়ে প্রথম গিয়েছিলাম, তাই দেখো দিদি জামাইবাবু মাকে এই শাড়িটা দিয়েছে। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। তো তোমাদের এই ছোট্ট মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর যারা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, বাই।